নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এক খুব লোভনীয় খাবার বানাবো। আজ বানাবো এগ চাউমিন। এটা ঘরে ঘরে ছোট থেকে বড় সবারই খুব প্রিয় খাবার। খুব চটজলদি হয়েও যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। একবার এভাবে বানিয়ে ফেলতে পারলে আর কিন্তু রেস্টুরেন্ট বা দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। একটা কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 500 গ্রাম মতো সরু যে চাউটা পাওয়া যায় বাজারে, সেটাই আমি এর মধ্যে দিয়ে দেব। জলটা কিন্তু চাউমিনটা দেওয়ার আগে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ লবণ। এবার চাউটাকে খুব ভালো করে গরম জলের মধ্যে ডুবিয়ে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট আমি রেখে দেব। রেখে দিলেই দেখবেন চাউমিনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু একটা বড় জায়গা নেবেন। বড় পাত্র নিলে চাউমিনটা সিদ্ধ করতে অসুবিধা হবে না, কারণ অনেকটা লম্বা মতো হয় তো। এবার বড় জায়গা না থাকলে চাউমিনটা ভেঙে ভেঙে দিতে হয়। আপনারা কিন্তু একদমই কাঁচা অবস্থায় চাউমিনটা ভাঙবেন না। দেখছেন চাউটা কিন্তু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। হাতে করে যখন দেখবেন চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তখন বুঝতে পারবেন চাউটা সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি কুক করবেন না, 80% মতো সিদ্ধ হয়ে গেলেই হবে। এবার ছাকনা ঝুড়িতে জল ছেঁকে আমি একটা থালার মধ্যে এটাকে নিয়ে নিলাম। এর উপরে দিয়ে দেব একটু সাদা তেল স্প্রে করে দেব। এতে চাউটা একেবারেই গায়ে গায়ে লেগে যাবে না, আবার ঠান্ডা জল দিয়ে ধুতেও লাগবে না। ঠান্ডা জল দিয়ে ধুলে না চাউয়ের স্বাদটাই নষ্ট হয়ে যায়। তাই কিন্তু আপনার ঠান্ডা জল দিয়ে একদম ধুতে যাবেন না। একটু তেল বুলিয়ে দেবেন চাউগুলোতে, তাহলেই কিন্তু চাউটা গায়ে গায়ে চিপকে যাবে না। খুব গরম ছিল, তাই কাঁটা চামচ দিয়েই কিন্তু আমি চাউটাকে অল্প সাদা তেল স্প্রে করে ভালোভাবে মাখিয়ে রেখে দেব। তাহলে চাউটা আমার খুব ঝরঝরে হবে। এটা থাক, ততক্ষণ চলুন একটা মশলা বানিয়ে নিই। আবার ওই কড়াইটা ধুয়ে চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 10-12টা গোলমরিচ, 2 থেকে 3টে ছোটো এলাচ, ছোটো ছোটো 2টো টুকরো দারচিনি, অল্প একটু জয়িত্রী, আধখানা মতো স্টার অ্যানি, আর পরিমাণ মতো শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আন্দাজ মতোই দিয়ে দেবেন। মশলাটাকে কড়াইয়ে একটু নেড়ে নিয়ে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে রেখে দিলাম। আবারও ওই কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে আগে আমি ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 4টে ডিম। ডিমটা দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি একটু ঝুরঝুরো করে ভাজা করে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু ডিমের স্বাদটা নষ্ট হয়ে যাবে। ডিমটা সিদ্ধ হবে ঠিক সেই সময় নামিয়ে দেব। দেখুন খুব ভালো করে কিন্তু আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এটাকে নামিয়ে রেখে দেব। ওই পাত্রটায় আবার চাপিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল স্পুন মতো সাদা তেল। সাদা তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 7-8টা বড় সাইজের রসুন কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা পরিমাণ মতো। ঝালটা আপনারা আন্দাজ করেই দেবেন। দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে, তার সাথে বাঁধাকপি, গাজর সবই আমি লম্বা লম্বা সরু সরু করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম। সেগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিট আমি তেলের মধ্যে একটুখানি ভাজা করে নেব। এই সময় কিন্তু একদম আপনারা লবণটা দেবেন না। লবণটা দিলে জল ছেড়ে যাবে, সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো একইভাবে আমি কিন্তু কুচিয়ে রেখেছিলাম। সবজির সঙ্গে ক্যাপসিকামটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিলেই না সবজিগুলো কিন্তু সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে, তাই খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে। সবজিটা ভাজা হয়ে গেলে এবার কিছু সস আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি ভিনিগার 1 টেবিল স্পুন মতো, তারপর দিয়েছি টমেটো কেচাপ 1 টেবিল স্পুন, সয়া সস 1 টেবিল স্পুন, আর চিলি সস 1 টেবিল স্পুন। সবই সম পরিমাণ দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে দেব, যতক্ষণ না যে কাঁচা সসের গন্ধটা চলে গিয়ে এটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে।
আপনারা একবার এভাবে চাউ রান্না করে দেখবেন, কোনো রকম আজিনামাটোও লাগবে না, কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ হবে। ব্যাস, আমার সবজি ভাজা হয়ে গেছে, সসটাও খুব ভালো করে করা হয়ে গেছে। এবার আমি চাউটাকে দিয়ে দিলাম এর মধ্যে। এবার তো আর কোনো কাজ নেই, দুটো স্প্যাচুলা নিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব সবজি এবং সসের সাথে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একেবারে সিমে করে দিয়েছি, খুব বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু নিচের অংশটা জ্বলে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি ডিম ভাজাটা দিয়ে তারপর দেব অল্প একটু পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। আমি কিন্তু যে ভাজা মশলাটা ছিল না, সেটা কিন্তু আগেই চাউটা যখন সবজির সঙ্গে মেশাচ্ছিলাম তখনই কিন্তু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মশলার গুণে জানেন তো, রেস্টুরেন্ট বা দোকানের বাজারের চাউমিনই বলুন, একদম ফেল। যে কোনো চাইনিজ খাবারে এই মশলাটা না খুব ভালো স্বাদ আনে। কোনো রকম আজিনামাটোর কিন্তু একদমই দরকার হয় না। ব্যাস, আমার এগ চাউমিন একদম তৈরি। গরম গরম পরিবেশন করুন শসা কুচি আর পেঁয়াজ কুচির সাথে। আপনাদের যদি মন হয় একটু সসও নিতে পারেন, কিন্তু যেহেতু আমি আগেই একটু কেচাপ দিয়ে দিয়েছিলাম, তাই আর কোনো রকম সস আমি ব্যবহার করলাম না। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনারা চাউমিন বানান, আপনাদের বাড়ির চাউমিনও একদম রেস্টুরেন্টের মতোই খেতে হবে। খুব স্বাদ হয়, একবার বানিয়ে অবশ্যই দেখবেন আর আমায় কমেন্ট করে জানাবেন যে আপনাদের হাতের চাউমিন কেমন হয়েছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর এভাবে একবার অবশ্যই এগ চাউমিন বানিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে।